এই রমজানের বিশেষ আমলের মধ্যে একটি হচ্ছে সাদকা, যাকাত প্রদান করা। আমরা গোটা একটা বছরে এই রমজানটাকে আমরা যাকাতের জন্য আমরা বেছে নিই। বেছে নেওয়ার পিছনে ভালো একটা কারণ হচ্ছে অন্যান্য মাসে দান করলে যেই পরিমাণ সওয়াব হয়, রমজানে দান করলে ডাবল সওয়াব হয়। সুবহানাল্লাহ। তাহলে দানই যেহেতু করব, অন্যান্য মাসে আপনি মনে করেন যে দান করছেন 10,000, রমজানে দান করছেন 10,000, দান আপনার অ্যামাউন্ট থেকে 10,000ই গেল। কথা বলেন ঠিক না? আপনি দান করছেন কত? আপনার কি কথা বুঝতেছেন? সবাই কি ঘুমাইতেছেন নাকি? তাহলে জোরে বলেন, কত দান করছেন? 10,000। আপনার অ্যাকাউন্ট থেকে 10,000 টাকা মাইনাস, কিন্তু সওয়াবের ক্ষেত্রে রমজানে ডাবল। তাহলে আমি যদি কম টাকা ইনভেস্ট করে বেশি সওয়াব পাই, কোনো সমস্যা আছে? এই জন্য আমরা রমজানটাকে ফিতরা রমজানের জন্য স্পেশাল ফিতরা এবং যাকাতের জন্য আমরা বেছে নিই। একটা সুবিধা হচ্ছে যে রমজানের মধ্যে প্রত্যেকটা মানুষই চায়, একটু যারা দরিদ্র আছে, দুস্থ আছে, তারা চায় যে ঈদ উপলক্ষে ভালো একটা কাপড় চোপড় পরুক, ভালো খাবার গ্রহণ করুক। সো এই রমজানে যদি তারা সাদকার টাকাগুলা পায়, ভালো একটা দিন তারা কাটাইতে পারবে, ভালো একটা দিন তারা খেতে পারবে, তাদের ছেলে সন্তানদেরকে নিয়ে চলতে পারবে। কথা বলেন ঠিক না? তো এই জন্য ঈদুল ফিতরকে বলা হয়, ঈদুল ফিতর ইজ দ্য বিগেস্ট রিলিজিয়ান ফেস্টিভ্যাল ইন আওয়ার মুসলিম লাইফ। যে ঈদরা আমাদের জন্য বড় একটা ধর্মীয় উৎসব। এই দিনে সমস্ত মানুষ একাকার হয়ে যায়, ধনী গরিব ফকির মিসকিন সবাই কাতারে কাতারবদ্ধ হয়ে নতুন একটা কাপড় পরে সবাই একাকার হয়ে নিজের মাঝে মায়া মহব্বত ভালোবাসার একটা প্রকাশ হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। যাকাত ইসলামের ফরজ একটা ইবাদত। আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত মানুষের উপর যাকাতকে ফরজ করেন নাই। ইসলামের বিধানটা এমন ব্যালেন্সপূর্ণ। আপনি ধনী, আপনার জন্য হজ যাকাতকে আল্লাহ তাআলা ফরজ করে দিয়েছেন। গরিবের জন্য যদি যাকাতকে আল্লাহ তাআলা ফরজ করত, তাহলে গরিব চোর ডাকাতি ছাড়া আর উপায় ছিল না। গরিবকে যদি বলা হইতো যে এই রমজানে তুমি 50,000 1,000 টাকা অন্যের মাঝে বিতরণ করতে হবে, তাহলে গরিব বেচারা চিন্তা করতো আমার নিজেরই তো টাকা নাই, তাহলে আমার তো চুরি ডাকাতি ছাড়া উপায় নাই। কিন্তু ইসলাম সেটা করে নাই। ইসলাম করে দিয়েছে ব্যালেন্সপূর্ণ। যারা ধনী তারাই শুধুমাত্র যাকাত দিবে, তারা দিবে গরিবদেরকে, যেন দুইজনের মাঝে একটা সমতা তৈরি হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। যাকাত শব্দের অর্থ হচ্ছে আয-যাকাতু আয-জিয়াদাতু আন-নুমু। যাকাত শব্দের অর্থ হচ্ছে বৃদ্ধি পাওয়া। বলেন সুবহানাল্লাহ। যাকাত শব্দের অর্থ কি? বৃদ্ধি পাওয়া। এই যে যাকাতের টাকা আল্লাহ রাস্তায় দেন, আপনাদের সম্পদ বৃদ্ধি পায়। আপনার কাছে আছে 1 লক্ষ টাকা, এখন যাকাত আসছে 2,500 টাকা। 1 লক্ষ টাকা থেকে 2,500 টাকা মাইনাস করলে কত আছে? 97,000। বলেন টাকা কি কমছে না বাড়ছে? কথা বলেন, কমছে না বাড়ছে? তো আল্লাহ দিয়ে বললো যে যাকাত দিলে বৃদ্ধি পায়, তাহলে আল্লাহর কথা কি ভুল? আল্লাহ তাআলা বলতেছেন যে যাকাত দিলে সম্পদ বৃদ্ধি পায়, আর দুনিয়ার হিসাবে আমরা দেখতেছি অঙ্কের হিসাবে টাকা কমে। আল্লাহ তাআলার কথাই সত্য। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামা আতাইতুম মিন যাকাতিন তুরিদুনা ওয়াজহাল্লাহ ফাউলাইকা হুমুল মুদঈফুন। রব্বুল আলামিন বলেন, তোমরা যাকাত হিসেবে যা কিছু দিচ্ছ আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য, সেই সম্পদটা তোমাদের সম্পদ থেকে যাওয়ার কারণে তোমাদের সম্পদটা কমে না। আমি আল্লাহ তোমাদের সম্পদকে আরো দ্বিগুণ করে দেই। সুবহানাল্লাহ। দ্বিগুণ করে দেন কে? যাকাত দিলে সম্পদের পরিশুদ্ধতা হয়, পরিষ্কার হয়। সুবহানাল্লাহ। যাকাত মানে হচ্ছে একটা দায়িত্ব, রেসপন্সিবিলিটি। আপনার কাছে 1 বৎসর আপনার ফ্যামিলি চলার পর যদি 1 লক্ষ টাকা থাকে, সহজ হিসাবে আমি বললাম, এই 2,500 টাকা আপনার না,
এটা আরেকজনের, এটা তার হক। মনে করেন আপনি আমার থেকে 10 টাকা নিছেন হাওলাত, এই 10 টাকা আপনার থেকে আমি হক হিসাবে পাবো, বলতে পারবো যে ভাই দিন 10 টাকা দেন, আমার থেকে নিছেন। কথা বলেন ঠিক না? এটা হচ্ছে হক। ধনী ব্যক্তির সম্পদের মধ্যে সেই নির্দিষ্ট পরিমাণ টাকাটা গরিবের হক, দান না। কথা কি বোঝা গেছে? দান সদকা আর জাকাত এক বিষয় না। দান সদকা জাকাত দুইটা কি না? এক না। জাকাত হচ্ছে গরিবের হক। আপনি জাকাত দেন নাই মানে হচ্ছে গরিবের সম্পদ আপনি লুটে খাচ্ছেন। এই সম্পদ আপনার নয়। 1 লক্ষ টাকার মধ্যে 2,500 টাকা হচ্ছে গরিবের। এই টাকাটা আপনি না দিলেন মানে গরিবের টাকাটা আত্মসাৎ আপনি করলেন। আর এমনিতেই আমরা যেটা দান করি, মন চাইছে কাউকে দিলাম, দিলাম না, সেটা পার্সোনাল, সেটা আলাদা। কিন্তু জাকাত হচ্ছে হক। আপনি জাকাত দিলেন না মানে গরিবের সম্পদটাকে আপনি আত্মসাৎ যেমন করলেন, সেম গুনাহ আপনার হইল। জাকাত শব্দের অর্থই হচ্ছে পবিত্র হওয়া আর জিয়াদা, বৃদ্ধি পাওয়া। অর্থাৎ জাকাত যখন বান্দা দান করবে আল্লাহর রাস্তায়, সে যখন তার হকটা আদায় করে দিবে, আল্লাহ রব্বুল আলামিন তার সম্পদটাকে পবিত্র করে দিবেন, তার সম্পদের মধ্যে বৃদ্ধি সাধন করে দিবেন। সুবহানাল্লাহ। 1 বছর যদি 52.5 তোলা রূপ্য এবং 7.5 ভরি সোনা যদি আপনার কাছে থাকে, বা সমপরিমাণ টাকা অথবা দুইটার মিশ্রণে যেই পরিমাণ টাকা হয়, সেই পরিমাণ টাকা যদি আপনার কাছে থাকে, তাহলে আপনি নির্দিষ্ট পরিমাণ একটা অংশ আপনি আল্লাহ রাস্তায় দিয়ে দিতে হবে। এর নাম হচ্ছে কি? জাকাত। শুধু যদি আপনি এখন স্বর্ণের হিসাব করেন, তাহলে জাকাত দেওয়ার লোক খুঁজে পাওয়া যাবে না। কথা বলেন ঠিক না? এখন স্বর্ণের দাম যেই পরিমাণ বাড়ছে, প্রায় 3.25 লক্ষ টাকা হয়ে গেছে, ঠিক না? তাহলে 7 ভরি স্বর্ণ হিসাব করতে গেলে অনেক টাকা দরকার, 10-15 লক্ষ টাকা দরকার। এমন মানুষ খুঁজে পাওয়া দুষ্কর হবে। এই জন্য জাকাতের নিসাবটা নির্ধারণ করতে হবে আপনার এই রূপার মাধ্যমে। আপনি মনে করেন যে লাখখানিক টাকাও যদি আপনার কাছে থাকে, এখন রূপার দামও বেড়ে গেছে, তাহলে ওই হিসাব থেকে আপনার উপর জাকাতটা ফরজ হবে। এরপরে আপনার কাছে যত টাকা থাকবে সেই টাকা অনুযায়ী, এখন 10 লক্ষ টাকা আছে, তাহলে মনে করেন 1 লক্ষ টাকা দিয়ে আপনার জাকাত ফরজ হয়ে গেছে। বাকি 10 লক্ষ টাকার অথবা 20 লক্ষ যত টাকায় আপনার থাকুক, সেই টাকা হিসাব করে আপনি লাখে 2,500 টাকা সবটা হিসাব করে করে আপনি দেওয়ার নাম হচ্ছে কি? জাকাত।